welcome to your favorite channel PrepMed NEET. আমি ডক্টর RGD। আজকে আমরা এসে গেছি ডে 2 অফ NCERT Surgery Chemistry লাইন বাই লাইন। ওকে, সো আজ ক্লাস যে আমরা একটু স্ট্রাকচারাল অ্যাটমস এর বোর্ড থিওরি আর স্পেকট্রাম নিয়ে অনেক কথা বলেছিলাম। তো বললাম আজকে একটু চ্যাপ্টারটা একটু কনসেপ্ট একটু চেঞ্জ করা যাক, একটু ইনঅর্গানিকে আমরা ঘেসবো। বিকজ মোস্ট অফ দ্য স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স বলো বা মোস্ট অফ দ্য যদি বলি আমি ইনফরমেশন বেসড কোয়েশ্চেন্স যেগুলোতে তোমাদের একদম পুরো ফুল 4 মার্কস পাওয়া উচিত, সেই ধরনের যে কোয়েশ্চেন্স গুলো আসে মেনলি হচ্ছে তোমার একটু ইনঅর্গানিক ঘেঁষা আসে। তো এদের মধ্যে আমরা যে চ্যাপ্টার্স গুলোকে বেসিক্যালি চুজ করেছি তার মধ্যে যে পিরিয়ডিক প্রপার্টিজ আছে, তার মধ্যে কেমিক্যাল বন্ডিংস আছে, তার মধ্যে ডিএনএফ আছে, তারপরে আমাদের পি ব্লকস আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আছে যে চ্যাপ্টারে। ওকে, সো তার আগে একটু প্রপারলি আমাকে একটু সবাই বলো যে আমি প্রপারলি অডিবল কিনা আর বোর্ডটা ক্লিয়ারলি ভিজিবল কিনা, একটু কমেন্ট করো সবাই জলদি জলদি। প্রপারলি ভিজিবল কিনা আর প্রপারলি বোর্ডটা। ওকে, আচ্ছা, গুড ইভিনিং আছে পর্ণাব গুড ইভিনিং প্রমিন গুড ইভিনিং। ওকে, আচ্ছা, তো ঝটঝট বেশি দেরি করবো না, 40 মিনিটস আমাদের টাইম, ম্যাক্সিমাম 30 to 40 মিনিটস আমরা তার মধ্যে এটা শেষ করব, যে যতটা আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ নিয়ে আজকে আমরা ডিসকাশনস করব, রাইট? ওকে, সো চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কি ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। এখন যখন ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস কথাটা আসবে সবার আগে তোমাদের একজনের কথা একদম মনে পড়তেই হবে, দ্যাট ইজ আমার হচ্ছে পিরিয়ডিক টেবিল, আর মোস্টলি হচ্ছে তোমার হচ্ছে দা অরবাইটালস, মোস্টলি হচ্ছে আমার অরবাইটালস। বিকজ আমরা জানি যে অরবাইটাল চারটে হয়, একটা হচ্ছে এস, পি, ডি এন্ড এফ, যেগুলোকে বলি আমরা তোমার হচ্ছে এস ব্লক এলিমেন্টস বা অ্যালকালি মেটালস বা অ্যালকালাইন আর্থ মেটালস। আমরা আসবো একটা একটা করে। পি ব্লক এলিমেন্টস যেগুলো হচ্ছে মেনলি নন মেটালস হয়, চ্যালকোজেন্স হয়, হ্যালোজেন্স হয়, নিকটোজেন্স হয়, এরা হয়। আর হচ্ছে কি আমাদের ডি ব্লক এলিমেন্টস যাদেরকে বলি আমরা ট্রানজিশন এলিমেন্টস বলি আমরা। আর যারা হচ্ছে এ ব্লক এলিমেন্টস তাদেরকে বলি আমরা কি ইনার ট্রানজিশন এলিমেন্টস বলি। তো অরবাইটালস এ টেকনিক্যালি আমরা এখানে এস লিখবো, পি লিখবো, ডি লিখবো এন্ড এফ লিখবো। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এখানে তোমাদের পিরিয়ডিক প্রপার্টি যে চ্যাপ্টারটা আছে, যদি আমি খুব ভালো করে দেখি এর আগে যে পার্টটা থাকে যেখানে নিউল্যান্ডস, অক্টেভ, ডোবেনিয়ার ট্র্যাডস, এই পার্টগুলো মোটে করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এগুলো থেকে ওরা খুব রেয়ারলি কোশ্চেন দেয়ই না বলতে গেলে, বিকজ এই যে পার্টটা থেকে, এই চ্যাপ্টার থেকে অনেক ভালো ভালো কোশ্চেন দেওয়ার জায়গা আছে। টোটাল মোটামুটি আমাদের নিটে এই চ্যাপ্টারটা থেকে 3খানা মতো কোশ্চেন আসে, আর 3খানা কোশ্চেন খুব ভালো ভালো জায়গা থেকে আসে। ধরে রাখতে পারো যে ক্লাস মানে একটা কোশ্চেন আসতে পারে আয়নাইজেশন থেকে আসতে পারে, ইলেকট্রোনেগেটিভিটি থেকে আসতে পারে, ইলেকট্রন অ্যাফিনিটি থেকে আসতে পারে, অ্যাসিড ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার, যেটা আমরা আপকামিং ক্লাসেসে দেখবো জিনিসগুলো। তো এই জায়গাগুলো থেকে আসতে পারে। তো মেক শিওর করো যেন এই জায়গাগুলো তুমি একদম কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারো, বিকজ ট্রেন্ডস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যানোমালিজ অলসো। তো আমি স্টার্ট করে দিই এই জায়গাটাতে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে মডার্ন পিরিয়ডিক টেবিলের কথা বলি, যেটা আমার কে দিয়েছিল, দিমিত্রি মেন্ডেলিভ দিয়েছিল এখানে তার আগে। আর মডার্ন পিরিয়ডিক টেবিলটা যিনি দিয়েছিলেন তিনি হলেন আমাদের মোজলে। তো মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল ছিল তার যে মডিফিকেশনস হয় সেটাই মোজলে করেন, এবং উনি এখানে একটা প্লট করেছিলেন, এখানে নিউ ভার্সেস তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার উনি প্লট করেছিলেন। গ্রাফটা যদি এরকম, যেটা হচ্ছে আমার জেড ভার্সেস আমার যে রুট নিউ, আমি যদি দেখি ফ্রিকোয়েন্সি প্লট করি, উনি একটা স্ট্রেট লাইন পান। তো উনি এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন ড্র করেন। হোয়াট ইজ দ্যাট কনক্লুশন? The physical and the chemical properties are the elements are the periodic functions of the atomic number, যেখানে আমার মেন্ডেলিভ বলে গেছিলেন it is nothing but তোমার হচ্ছে the periodic functions of the atomic masses। বাট ওনার পিরিয়ডিক টেবিলে অনেক প্রবলেম ছিল, কিছু কিছু জায়গা ছিল, বাট one beauty good thing, one interesting fact about the Mendeleev periodic table was উনি কিছু কিছু জায়গা ইচ্ছাকৃত করে খালি রেখেছিলেন, এবং আফটার অল মানে ওনার পিরিয়ডিক টেবিল দেওয়ার 50 ইয়ার্স 60 ইয়ার্স পরেও কিছু এলিমেন্টস যেমন হচ্ছে রেডিয়াম বলো, পোলোনিয়াম বলো, এগুলো তোমার হচ্ছে বেরিয়েছে, এইগুলো ওই জায়গাটাতে কিন্তু বসানো হয়েছে। আমি জাস্ট থিঙ্ক অফ দ্যাট, ওনার থিঙ্কিং ক্যাপাবিলিটি কতটা ছিল যে উনি 60 ইয়ার্স পরে কোন এলিমেন্ট তোমার ওই পার্টিকুলার পিরিয়ডিক টেবিলের পজিশনটাতে আসবে, হোয়াট দ্যাট হি প্রেডিক্টেড দ্যাট টাইম। ওকে, তো এই যে জায়গাটা, এটা আমরা এই যে আমরা নিউ ভার্সেস জেডটা প্লট করলাম, দ্যাট ইজ বেসিক্যালি আমরা দেখলাম যে প্রপার্টিজ গুলো আমার periodic functions of their atomic number, মানে atomic number এর সাথে চেঞ্জ হচ্ছে। ওকে, and that is called something called the periodic law, and it is important among the analogies of the 94 occurring elements, because এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেখানে তোমার কি বলেছে, যখন তোমার হচ্ছে যখন হচ্ছে আমার মোজলে পিরিয়ডিক টেবিলটা কমপ্লিট দিয়েছিলেন, তখন আমার 94 খানা এলিমেন্টস ছিল,
94 খানা কিন্তু এলিমেন্টস ছিল। হ্যাঁ আকাশ, এটা রেগুলারলি হচ্ছে ইন মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডেজ। তুমি আমাদের ইউটিউব কমিউনিটি সেকশনে দেখো, ডিটেইল রুটিন ওখানে দেওয়া আছে। ওকে, তো periodic law. আচ্ছা, এখানে বলেছে you may recall that the atomic number is equal to the nuclear charge, that is the number of the proton, of the number of the electrons in the neutral atom. Then it is easy to visualize the significance of the quantum numbers and the electronic configuration in the periodicity of the elements. And that's true also, because আমরা যে প্রত্যেক কটা যে এলিমেন্টস এর কথা যে বলছি, এস ব্লক বলো, পি ব্লক বলো, ডি ব্লক বলো, এ ব্লক বলো, এগুলো বেসিক্যালি কি নাথিং বাট আমার প্রত্যেকে আসছে এসপিডিএফ জাস্ট ফর দ্য কোয়ান্টাম নাম্বারস, রাইট? তো ইলেকট্রনিক কনফিগারেশনস, কোয়ান্টাম নাম্বারস, ইচ এন্ড এভরিথিং, এই পুরো জিনিসটা এখানে এসে ঢুকছে। আর সের উপর বেস করে আমার পুরো পিরিয়ডিক টেবিলটা আমার হচ্ছে সাজানো আছে। ওকে, সো এই জায়গাতে আর কিছু দরকার নেই এখানটাতে। নেক্সট আমি আসি হচ্ছে এই জায়গাটাতে, আমাদের পিরিয়ডিক টেবিলের যে মডার্ন ভার্সনটা হয়, দ্যাট ইজ বেসিক্যালি দ্য লং ফর্ম অফ দ্য পিরিয়ডিক টেবিল, ডেফিনেটলি। যেখানে আমার হচ্ছে হরাইজন্টাল রোজ কে বলি আমরা সিরিজ, আর তোমার হচ্ছে ভার্টিক্যাল কলামস কে বলি আমরা পিরিয়ডস, সরি সিরিজ আর দ্য কল পিরিয়ডস। আর যারা ভার্টিক্যাল কলামস থাকে তাদেরকে বলি আমরা কি, গ্রুপ বলি, আমরা তাদেরকে গ্রুপস বলি। ওকে, আর সাবসিকুয়েন্ট এখানে আমরা বলতে পারি যে নেক্সট কি বলেছে, elements having similar outer electronic configurations in their atoms are arranged in a vertical columns referred to as groups or the families, and according to the IUPAC, আমি জানি এই ভদ্রলোকটা তোমাদের প্রচুর জ্বালায়, IUPAC nomenclature করিয়ে করিয়ে, বাট IUPAC যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ওনারা যে নোটেশনস গুলো দেন সেই নোটেশনস গুলোর উপর বেস করে পুরো পিরিয়ডিক টেবিলটা দাঁড়িয়ে আছে। ওকে, সো কিছু কিছু জায়গা আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, আমরা পিডিএফটা তোমাদের সাথে অ্যাপে শেয়ার করে দেবো, তোমরা আমাদের অ্যাপে ডাউনলোড, অ্যাপে কন্টেন্ট যে ওয়েলকাম ব্যাচ আছে সেখানে কন্টেন্ট সেকশনে ইউটিউব ব্যাচেস যেখানে কন্টেন্ট আছে ওখানে তোমার হচ্ছে এনসিইআরটি লাইন বাই লাইন বলে একটা ফোল্ডার আছে, ওখানে পিডিএফটা উইথ দ্য ভিডিও লিংক তোমরা ওখানে পেয়ে যাবে। আর ওখানে এই যে লাইনস গুলো করে দিচ্ছি, আন্ডারলাইন করা লাইনস গুলো ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে এমসিকিউ কিন্তু আসবে। ওকে, আচ্ছা এখানে কি আছে, এই যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, the seventh period of the incomplete and it is like the sixth period would have the theoretical maximum on the basis of the quantum numbers of the 32 elements. Okay, so আমাদের যে প্রত্যেক কটা যে পিরিয়ড আছে, যেমন n is equal to 1 2 3 4 5 6 7, this 7 basically are what, nothing but you are the shell, nothing but you are the shell. Okay, why third period contain only 8 elements? Why third period only contains 8 elements? Because দেখো একটা জিনিস, যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, 3s2 3p6 আছে, রাইট? 3s2 3p6, তাহলে এটা আমার টেকনিক্যালি 18 এলিমেন্ট করার কথা। এবং এখানে যেটা হচ্ছে, এরপরে তুমি যদি দেখো আম্পার প্রিন্সিপাল অনুযায়ী বা ইলেকট্রন, আমি আগের লেকচারেই বুঝিয়েছিলাম যে এনার্জি লেভেলস এর যে গ্যাপটা, যেটা এরপর আমার চলে আসে 4s, এবং এই যখন 4s চলে এলো সেই মুহূর্তে আমার এটা কোথায় চলে এলো, সেই মুহূর্তে আমার চলে এলো তোমার হচ্ছে কোয়ান্টাম নাম্বার 4, মানে 4th শেলে ক্রস করে গেল। তো টেকনিক্যালি আমি যদি দেখি তাহলে আমার এখানে কিন্তু টোটাল আমার হচ্ছে তোমার কটা 8টা ইলেকট্রনিক কিন্তু থাকছে, টোটাল 8টা ইলেকট্রনিক কিন্তু, কারণ এখানে এই যে 3D 4s অ্যানোমালি যেটা গল্পটা, আমার কি হয় এখানে 4s এর এনার্জিটা আমার হচ্ছে 3D এনার্জির নিচে থাকে। তো দ্যাটস ওয়াই আমার 3D তে ইলেকট্রন যাওয়ার আগে 4s ইলেকট্রন চলে যায়, এবং যেই 4s এ চলে গেল অটোমেটিক্যালি কি হলো, এলিমেন্টটা পিরিয়ডটাকে চেঞ্জ করে দিল। যে পিরিয়ডটাকে চেঞ্জ করে দিল, তাহলে কি হলো, আমার যে n is equal to 3 যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাতে আমার 8টা এলিমেন্ট হলো। তাই তো? কেম ম্যানিয়া বুঝেছো? যদি বোঝো কমেন্ট করো। ওকে, তো আচ্ছা, nomenclature of the 100 greater than 100, এখানে আমার বেশি কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা বলছিলাম, এখানে আর বেশি কিছু জানার দরকার নেই। এখানে একটা জিনিসই দেখতে হবে যে 1 নীল, মানে এগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, কি কি বলে। এবং ধরো আমি একটা এলিমেন্ট দিচ্ছি, যেমন আমাদের এবারে AITS এর একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, এটা যে এলিমেন্ট নাম্বার 116 যেটা, এটা আইপিএসসি তোমার আনহেক্সিয়াম, আনহেক্সিয়াম, আর সিম্বল হচ্ছে UUH, বুঝতে পারলে, UUH। ওকে, আচ্ছা, তো এগুলো হয়, এবং এখানে তোমাদের আর কিছু জানার দরকার নেই, জাস্ট এইগুলো দিয়ে করে ইউ ক্যান টেল দা হোয়াট ইজ দ্য নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিমেন্ট। ওকে, এই ব্যাস এইটুকু লাগলেই হবে, এখানে এই জায়গাটা নিয়ে কোনো আমাদের দরকার নেই, জাস্ট এই নাম্বারটুকু কোন নাম্বারকে কি বলে দ্যাট অলসো ইউ শুড নো। আচ্ছা, নেক্সট কি বলেছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই লিস্টটা দিয়ে দিয়েছে। এখন দেখো নিটে একটা ইয়ারে
একটা কোয়েশ্চেন এসেছিল, একটা ম্যাচ দ্য ফলোইং এসেছিল। কি ম্যাচ দ্য ফলোইং? দ্য ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ দ্য ফলোইংটা হচ্ছে তোমার এই নাম্বার গুলোর সাথে, অ্যাটমিক নাম্বার এইগুলোর সাথে তোমার হচ্ছে এই নেমস গুলো দিয়েছিল। এখন দেখো আমি বলছি না যে এটা আর আসবে না, মানে জেনারেলি দেওয়ার কথা নয়, কিন্তু পড়ে যেও, মানে জাস্ট পড়ে যেও জিনিসটাকে, ঠিক আছে? একটু মুখস্থ করে যাও যে এইটার সাথে কোথায় এদের, মানে এইটার সাথে যে এইটা, এইটার সাথে যে এইটা, মানে আনকোয়ারনিলিয়ামের সাথে যে রাদারফোর্ডিয়াম বলে, আননিল সেপ্টিয়ামকে যে বোরিয়াম বলে, এই নামস গুলো একটু, ঠিক আছে? ওকে। নেক্সট আসি হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনস এর, এখানে আমরা কি বলতে পারি? এখানে ইলেকট্রনিক কনফিগারেশন এখানে আমরা বলতে পারি যে তোমার, আচ্ছা এই যে এখানে এটা বলেছে যে the distribution of the electrons into the orbitals of an atom is called the electronic configuration, and elements location in the periodic table reflects the quantum numbers of the last orbital field. Very important information, very important piece of information, যে একটা এলিমেন্টের লোকেশন যেটাকে বলি, আমরা বলি তোমার হচ্ছে পড়াও মুখস্থ করতে হবে না, তুই নাম্বার গুলো মনে রাখ যে কোন নাম্বারকে কি বলে। এবারে যদি তোর দেখ দিয়ে দেয় তখন কি করবি তুই? যদি মানে এলিমেন্টের যে পিরিয়ডিক টেবিলে যে নামগুলো আছে যদি দিয়ে দেয় তখন কি করবি? তো বেটার এটাকে একটু মনে রাখা। এটা কোনটা? এটা বেসিক্যালি আমার ভ্যালেন্স শেলকে আমরা বুঝি। এটাকে আমরা বলি বেসিক্যালি ভ্যালেন্স শেলকে আমরা বুঝি এখানটাতে। ওকে, আর ইন দিস সেকশন উই উইল অবজার্ভ দ্য ডাইরেক্ট কানেকশন অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। মনে রাখবে একটা জিনিস, কোন একটা পিরিয়ডিক এলিমেন্টস কে যদি আমি বার করতে যাই, তার প্রপার্টি বার করতে চাই, what I need to understand first thing, I need to understand the electronic configurations. ওকে, নেক্সট হচ্ছে এই যে জায়গাটা একটু বলবো যে কোনটাকে কি বলে, যেটা আমি তখনই বললাম, সেটা হচ্ছে পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড n is equal to 1 starts with the lowest level 1s, 1s হাইড্রোজেন একটা নিজের জগৎ বানিয়ে নিয়েছে। আচ্ছা, তারপরে যদি দেখি এখানে for the 2p orbitals are filled with the electrons when L shell is completed at the neon 2s2 6. ওকে, এখানে এই জায়গাগুলো অত ডিটেইলে দরকার নেই, এখানে শুধু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জায়গাটা ভালো করে দেখো, ভালো করে এই জায়গাটা, the successive filling of 3s and 3p orbitals give a rise to the third period of the 8 elements from sodium to argon. The fourth period starts with the potassium and added electrons filling up the 4s orbital, and before the 4p the filling of the d orbitals becomes energetically favorable. কেন? Due to the above, আমরা জানি এখানে above প্রিন্সিপাল অনুযায়ী তোমার হচ্ছে n+2 অনুযায়ী এটা হচ্ছে করে। তো সো কল্ড তোমার হচ্ছে 3D ট্রানজিশন এলিমেন্ট সিরিজ, এন্ড দিস স্টার্ট ফ্রম দা তোমার Z21 থেকে Z30 পর্যন্ত এটা হয়, এবং এইগুলোকে বলি আমরা ট্রানজিশন সিরিজ বলা হয়, স্টার্টিং ফ্রম দা ট্রানজিশন সিরিজ বলা হয়। আর মনে রাখবে ট্রানজিশন এলিমেন্ট কাকে বলে? ট্রানজিশন এলিমেন্টের কথা যদি বলি, মনে রাখবে যারা D1 থেকে D9 থাকে তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি, তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। আচ্ছা, তারপরে হচ্ছে কি Z is equal to 58 and ends up at the lutetium Z71, the 4f inner transition series which is called the lanthanoid series, which is called the lanthanoid series, যেটাকে আমরা বলি, এবং এদেরকে আমরা তখনই বললাম এদেরকে আমরা বলি inner transition elements, আর এরা সাকসেসিভ ফিল করে 7s 5s 4f 7p। ওকে, আচ্ছা, নেক্সট যদি আসি, আমাদের এত কিছু দরকার নেই, বাট আমাদের একটা জিনিস দরকার, দ্যাট ইজ সামথিং কল জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। মনে রাখবে একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের, যদি আমি বলি কথাটা যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি বলি, মনে রাখবে NS122, তারপরে হচ্ছে N-2F12 14, তারপরে হচ্ছে আমার N-1D12 10, তারপরে আমার NP126। এটা হচ্ছে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, মানে যখন আমি পাবো তখন আমি কি করব, তখন হচ্ছে তোমার এটাকে বসাবো। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা আছে এই জায়গাটাতে, নেক্সট পয়েন্টটা যেটা আছে আমাকে দেখতে হবে গ্রুপ ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন ব্লা 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 ব্লা, এখানে আমাদের অত কিছু দরকার নেই। আমাদের হচ্ছে কি কোনটা কি লাগবে আমি বলে দিচ্ছি। 4 ব্লকসে ভাঙা হয়েছে, S ব্লক, P ব্লক, D ব্লক আর হচ্ছে A ব্লক, depending on the type of the atomic orbitals that being field of the, এটা কার উপর ডিপেন্ড করে? Depending on the field electrons, and this is just stated here.
আচ্ছা, তারপরে কি বলেছে? আর লাগবে এই জায়গাটা কোনটা? এখানে আবার এখানটা লাগবে যে concept wise exhibits the property of the characteristics noble gases. আচ্ছা, completely 1s2 orbital exhibits the property of noble gases and the other exception is hydrogen and it has only one s electron and it can be placed in the group of alkali metals. আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি বোঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে মনে রাখবে যেটা হাইড্রোজেন যেটা হাইড্রোজেনের একটা ব্যাপার আছে, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1. So what hydrogen can do? It can take an electron or it can lose an electron. If it takes the electron, it is 1s2 and if it loses electron তাহলে 1s0. এটাকে বলি আমরা H প্লাস, এটাকে বলি আমরা H মাইনাস, এটাকে বলি প্রোটন, এটাকে বলি আমরা হাইড্রোইড আয়ন। এবার দেখ এই H প্লাসের সাথে কাদের মিল আছে? This H plus basically resembles the তোমার হচ্ছে গ্রুপ হচ্ছে 1 এলিমেন্টস, গ্রুপ 1 এলিমেন্টস মানে অ্যালকালি মেটালস। আর H মাইনাসটা কাকে রিসেম্বল করে? গ্রুপ 17 এলিমেন্টস, কারণ ওরাই তো করে ক্লোরাইড, ফ্লুরাইড, ক্রোমাইড, আয়োডাইড করে। আবার এরা কারা করে? তোমার হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এরা করে। তো বেসিক্যালি আমার হাইড্রোজেনকে আমি দুটো জায়গাতেই প্লেস করতে পারি। আমি গ্রুপ 1 এও প্লেস করতে পারি, আমি গ্রুপ 617 এও প্লেস করতে পারি এবং সেটাই এক্স্যাক্টলি এখানে বলেছে, এটাই এক্স্যাক্টলি এখানে বলেছে যে বলেছে and it can be also placed, এই যে বলেছে can be also placed to gain an electron to achieve a noble gas arrangement, hence it can be behave as a similar to the group 17 for the halogen family and এই জন্য এটা যেহেতু একটা স্পেশাল কেস ওই জন্য হাইড্রোজেনকে কি করে দিয়েছে? পিরিয়ডিক টেবিল থেকে ধরে বার করে দিয়েছে, হাইড্রোজেনকে পিরিয়ডিক টেবিল থেকে ধরে বার করে দিয়েছে, ধরে ওর একটা সেপারেট জায়গা করে দিয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ, এই যে সুন্দর ইম্পর্টেন্ট বলেছে যে হাইড্রোজেন কেপ্ট সেপারেটলি। ওকে, নেক্সট যে পয়েন্টটা যেটা বলবো সেখানে হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশনস আমরা জানি যে এস ব্লক যারা হয়, আজ একটা একটা করে যদি বলি আমি এখানে, এই যে আব্বা প্রিন্সিপাল যে বিল্ডিং অফ দ্য ইলেকট্রনস আব্বা প্রিন্সিপাল দিয়ে করা হয়, যেটা পর 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 করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই অবধি সবাই ক্লিয়ার তো? আমি কিন্তু প্রত্যেক করে জায়গা আমি হাইলাইট করে দিচ্ছি এবং এই হাইলাইট করা জায়গাগুলো ভালো করে পড়বে সবাই। কমেন্ট করো তো সবাই, ক্লিয়ার এভরিওয়ান? কমেন্ট নেই কেন? আচ্ছা, চন্দ্রিমা গুড ইভিনিং, অসীম ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ অসীম। আচ্ছা, লরেনশিয়াম ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি একটু পড়াবো, আস্তে আস্তে পড়াবো। ওকে ওকে আচ্ছা ওকে আচ্ছা তো ওকে আচ্ছা, নিটের জন্য কয়টা কটা কোয়েশ্চেন আছে মোটামুটি এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে তোমাদের হচ্ছে দুটো থেকে তিনটে কোয়েশ্চেন আসে এখানে। ওকে, আর অর্গানিক করাবো অয়ন, আমি অর্গানিক করাবো। ওকে, অর্গানিক করাবো। আচ্ছা, তো আমি ব্যাপারটাতে আসি। তো আসি জায়গাটাতে, এবার নেক্সট আসি এস ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্টস, এস ব্লক এলিমেন্টস কি? এটা হচ্ছে গ্রুপ 1 অ্যালকালি মেটালস এন্ড গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল নিয়ে করা হয় এবং এদেরকে আমরা এস বলি কেন? কারণ মনে রাখবে এদের ভ্যালেন্স শেল, দেখো আমি যখন বলি পি ব্লক এলিমেন্ট তার মানে ভ্যালেন্স শেলে পি আছে, যদি বলি এস ব্লক এলিমেন্ট তার মানে আমার ভ্যালেন্স শেলে কি আছে? এস আছে, যদি বলি ডি ব্লক এলিমেন্ট তার মানে ভ্যালেন্স শেলে আমার ডি আছে। মানে ভ্যালেন্স শেলে যিনি আছেন, মানে ভ্যালেন্স শেলটা মানে যেটা ইলেকট্রনটা যেখানে আছে লাস্ট ভ্যালেন্স শেলে, যেটা ভ্যালেন্স শেল বলি আমরা, দ্যাট ইজ বেসিক্যালি ডিটেক্টিং, দ্যাট ইজ বেসিক্যালি ডেপিক্টিং দা কোন ব্লক এলিমেন্ট, এটা মাথায় রাখবে শুধু। তো এস ব্লক এলিমেন্ট বলে এটাকে। আচ্ছা, তারপরে কি তোমার, এটা তো পিরিয়ডিক টেবিলটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের এস ব্লক বলি কারণ এদের হচ্ছে NS122, এটাকে বলি আমরা ডি ব্লক, এদের হচ্ছে তোমার কত? ডি ব্লকে আমরা জানি হচ্ছে তোমার N-1 P1 to 10, ওকে 1 to 10, হ্যাঁ রাইট। পি ব্লক হচ্ছে আমার NP1 to 6 আর এ ব্লককে বলি আমরা N-2F1 to 14, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস ইউ 14। ওকে, স্যার নিটের জন্য কটা করে এমসিকিউ করতে হবে? আমি বলবো এই চ্যাপ্টার থেকে বললাম, এই চ্যাপ্টার থেকে যত পারবে একটু গ্রুপের যে ট্রেন্ডস গুলো, আমি এরপর নেক্সট ওটাতেই ঢুকছি, ট্রেন্ড ওয়াইজ করবে, ট্রেন্ডস গুলো করবে ট্রেন্ড ওয়াইজ। আচ্ছা, এবারে পি ব্লক এলিমেন্ট, ওই যে এস ব্লক এলিমেন্টস আর দ্য কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস অর দ্য মেন গ্রুপ এলিমেন্টস। ওকে,
ওকে, আর এই যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এটা হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট, রাইট? ওকে, আর এখানে আমার লাস্ট যে NS2 NP6 কনফিগারেশনটা আছে কার আছে? এটা হচ্ছে ক্লোজড ভ্যালেন্স বলে এবং এখানে এগুলোকে আমরা নোবেল গ্যাস বলি, আমরা এটাকে বলি ক্লোজড ভ্যালেন্স। এটা ভেরি ইম্পোর্টেন্ট একটা টার্ম, তোমরা কিন্তু এটা খুব মিস করো। ক্লোজড ভ্যালেন্স বলি কথাটাকে আমি। ওকে, আমি না মানে বলা হয়। ওকে, আর এখানে অনেক ছোট্ট যদি গুপচি যে ব্যাপার-স্যাপার থাকে, যেমন নিক্টোজেন যেটাকে নাইট্রোজেন ফ্যামিলি বলি, সরি নাইট্রোজেন নিক্টোজেনস বলা হয়। সালফার ফ্যামিলিকে বলা হয় চালকোজেনস বলা হয়। তেমনি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন এদেরকে হ্যালোজেনস বলা হয়। সো দিস কাইন্ড অফ থিংস তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে দেখাতে পাওয়া যায় বেসিক্যালি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে এটা লাগবে এখানে এই যে এলিমেন্টস আর হাইলি নেগেটিভ and electron gain enthalpy and readily they can add 1 or 2 electrons respectively to attain the stable noble gas configuration and they have a non-metallic character. That's a very important thing. They have a non-metallic character. আমরা যদি পিরিয়ডিক টেবিলটা একটু ভালো করে দেখি, তোমাদের আজকে জিনিসটা শিখিয়ে দিচ্ছি। তোমাদের পিরিয়ডিক টেবিলে কোনো কিছু মনে রাখতে তোমাদের অসুবিধা হবে না। ভালো করে দেখো, ভালো করে নেক্সট 5 মিনিটস ভালো করে মন দিয়ে। এটা যদি আমি পিরিয়ডিক টেবিলটা ড্র করি, পিরিয়ডিক টেবিলটা ড্র করি আমি, তাহলে আমি দেখব যে এইদিকে আমার এস ব্লক যারা আছে এবং এদিকে ব্লক আছে আর এদিকে আমার ডি আছে। এই জায়গাটা যদি খুব ভালো করে দেখি, আমার এই দিকটা হচ্ছে বেসিক্যালি আমি বলতে পারি দে আর নাথিং বাট তোমার হচ্ছে সফট মেটালস। সোডিয়াম বলতে পারো, ক্যালসিয়াম বলতে পারো, ম্যাগনেসিয়াম বলতে পারো, যেগুলোকে আমরা কাটতে পারি, যেগুলোকে আমরা ছুরি দিয়ে এদিক কাটতে পারি, সফট মেটাল। ডি এর যে জায়গাটা এখানে আমার থাকে মনে রাখবে হার্ড মেটালস থাকে। হার্ড মেটালস থাকে যেমন হচ্ছে তোমার আয়রন বলো, কপার বলো, জিঙ্ক বলো, হার্ড মেটালস এই জায়গাটাতে থাকে। আর এই যে জায়গাটা যেটা থাকে, ওকে, আয়নাইজেশন পোটেনশিয়াল কোয়েশ্চেন যেটা AITC এসেছিল ওটা বুঝিয়ে দেবেন। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখছি দাঁড়াও। ওকে, আর এই জায়গাটা যদি আমি এটা ক্রস করি, এখানটা আমার হচ্ছে নন মেটাল আছে, নন মেটাল আছে। ওকে, আর এখানে সরি এটা নন মেটালস না, এই জায়গাটা আমার আর তোমার আছে মেটালয়েডস আছে, মেটালয়েডস আছে। তবে একটু মানে কি বলতো, মেটালয়েড হচ্ছে এমন একটা জিনিস না মানে একটু মানে which contains both metallic property and non metallic property, বাট ওই আর কি মানে বর্ডার লাইন রিজিয়নটা যেটা মানে পড়লি এই জায়গাটাই বলবো মেটালিক, কারণ এইখানটা কিছুটা আমার মেটাল রয়ে যায়, যেটা হচ্ছে লেড বল, অ্যালুমিনিয়াম বল, কিছু একটা রয়ে যায়। আর এই দিকটা যেই জায়গাটা আমার হচ্ছে তোমার হচ্ছে কার্বন, কার্বন, অক্সিজেন, সালফার, ফসফরাস, এই জায়গাগুলো নন মেটাল, যেটা হচ্ছে নিয়ে আমার টোটাল কমপ্লিট অর্গানিক কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে যার উপর। ওকে, আচ্ছা, আচ্ছা। তো নেক্সট হচ্ছে এই জায়গাটাতে আমি যদি খুব ভালো করে দেখি, তোমার হচ্ছে ট্রানজিশন যেটা এফ বলা হয়, যেটা সিজিয়াম, সেরিয়াম থেকে লিউটেশিয়াম, আর এটাকে বলি আমরা ল্যান্থোনাইডস বলি। আর অ্যাক্টিনয়েডস হচ্ছে আমার Z is equal to 90 থেকে Z is equal to 103। এদেরকে বলি আমরা ইনার ট্রানজিশন এলিমেন্ট বা এ ব্লক এলিমেন্টস বলি আমরা, এবং এদের ইলেকট্রনিক থাকে n-2f 1 to 14 যেটা তোমাদের বললাম। ওকে, এই যে এখানে যেটা বললাম এই যে the metals comprise more than 70% of all known elements and appear on the left side of the periodic table. এক্ষুনি যেটা আমি বললাম, metals are usually solids at room temperature like but mercury আছে আমার liquid at room temperature, gallium আছে, gallium actually সলিড এ থাকে, বাট গ্যালিয়ামকে যদি আমি হাতে নিই ও বডি থেকে হিট নিয়ে গলে যায়, সিম্পলি গলে যায়। আর সেজিয়াম অলসো হ্যাভ আ ভেরি লো মেল্টিং পয়েন্ট 303 and 302। এটা কেন হয়? এটা কেন হয়? তার কারণ তোমার এদের যত সাইজ বাড়তে থাকে না, যত সাইজ বাড়তে থাকে বা উপর থেকে নিচে যাই, তত আমার মেটালিক বন্ড, আমরা কেমিক্যাল বন্ডিং এর সময় আমি আসবো কনসেপ্টটাতে, মেটালিক বন্ডটাকে উইক হয়ে যায়। এবং যেহেতু মেটালিক বন্ডটা উইক হয়ে যায়, ওই জন্য কি হয়, এরা খুব ইজিলি নরমাল লো টেম্পারেচারেও মেল্ট করে যেতে পারে। দ্যাটস ওয়াই এদের হচ্ছে তোমার খুব লো মেল্টিং পয়েন্ট হয়। বাট মেটালস ইউজুয়ালি হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্টস অ্যান্ড দে আর আ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। আমরা ছোট্টবেলা থেকে জিনিসটা পড়ে আসি। ওকে, তো ওকে, why non-metallic character increases along the period? আচ্ছা দেখো, non-metallic character অনেক কিছুর উপর ডিপেন্ড। নন মেটাল মানেটা কি? নন মেটাল বেসিক্যালি যে জিনিসটা মানে মেটালের যে মানে কোন একটা এলিমেন্টের প্রপার্টির উপর বেস করে করা হয়, দ্যাট ইজ বেসিক্যালি দ্য টেন্ডেন্সি অফ অ্যাকসেপ্টিং দ্য ইলেকট্রন। তুমি যদি খুব ভালো করে লেফট টু রাইট এর দিকে যাও, তার সাইজটা ছোট হতে থাকে, মানে ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়তে থাকে। এবারে যখন বাড়তে থাকছে তার মানে তার খিদেও বাড়ছে, and that atoms wants to take electron more and more and more and more and more, নিতে মানে নেওয়ার টেন্ডেন্সি থাকবে। দেখো আমাদের তো একটা লিমিটের পর আমরা তো খেতে পারি মানে খেতে পারি না, রাইট? একটা লিমিটের পর আমরা খেতে পারি না। একটা
তোমাকে যদি এখন 2 প্লেট বিরিয়ানি দেওয়া হয়, তুমি কি 2 প্লেট বিরিয়ানি পুরো খেতে পারবে? পুরো খেতে পারবে না। একটা যেটা তোমার পেটে যতটা ধরবে, যতটা তোমার মনে হয় যতক্ষণ পর তোমার খাওয়ার ইচ্ছে চলে যাবে, ততক্ষণ তুমি খেতে পারবে। ডেফিনিটলি সেটা মোর দ্যান 2 প্লেট তো পসিবল নয়। তাই না? তো উইদিন 2 প্লেট ওটার রেঞ্জটা। আমাদেরটা রেঞ্জটা থাকে 1 থেকে 2 এর মাঝখানে, রাইট? তো বেসিক্যালি ওখানে যখন আমি জিনিসটা যখন যাই ধীরে, ধীরে ওখানে ইলেকট্রন ওরা নেওয়ার টেনডেন্সিটা বাড়ে। কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট পর ইলেকট্রন ওরা বেশি নিতে পারে না। বিকজ তাদের ভ্যালেন্সিটা তার বেশি তাকে মানে অ্যালাউ করে না। মেক্সিমাম নোবেল গ্যাস কনফিগে যেতে পারে। তো এই যে টেনডেন্সি যেটা, এটাকেই বলি আমরা নন মেটালিক ক্যারেক্টার। বিকজ মেটালিক ক্যারেক্টারটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন রিলিজিং টেনডেন্সি আর নন মেটালিক ক্যারেক্টার ইজ বেসিক্যালি ইলেকট্রন অ্যাকসেপ্টিং টেনডেন্সি। অর্ণব বলছে 1.5 প্লেট খেয়ে নেবো। অর্ণব তুই 1.5 প্লেট খেয়ে নিবি নাকি? ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে। ওকে। বাট হ্যাঁ, দেখে। ঠিক আছে? দেখে খেও বাবা। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস তোমাকে করতে হবে। একটা ছোট্ট একটা এমসিকিউ এখান থেকে কখনো আসেনি বাট আসতে পারে। এনসিইআরটি লাইন এটা একটা। Actinoids elements are the radioactive and many of the actinoids element have been made only in nanogram quantities or even less by nuclear reactions and their chemistry is not fully studied. And the elements after uranium are called trans-uranium element. এইটা কিন্তু একটা potential MCQ পার্ট। মনে রাখবে এটা কিন্তু potential MCQ পার্ট একটা। সবাই মার্ক করে নাও এনসিইআরটি তে এটা। ইটস আ potential MCQ পার্ট এই জায়গাটা থেকে। ওকে, আচ্ছা চলো নেক্সট কয়েকটা জিনিস একটু দেখে নিই আমরা আরো এখানে। এই যে নন মেটালস আর ইউজুয়ালি তোমার হচ্ছে সলিডস হতে পারে, গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, এট রুম টেম্পারেচার, লো মেল্টিং পয়েন্ট এন্ড ওকে। আচ্ছা, গুড ইভিনিং উৎসব, গুড ইভিনিং। ওকে, আচ্ছা আচ্ছা আর হচ্ছে কি and non-metallic character increases as it goes from the left to right across the periodic table. The change from the metallic to non-metallic character is not abrupt, shown by a thick zigzag line in the দেখে নিতে হয় figure and it's and কি বলেছে and bordering this line and running diagonally across the periodic table shows the property that are character both of the metals and non-metals and they are called the semi-metals or the metalloids. যদিও metalloids এর পার্টটা অনেকটা কম ওকে। আচ্ছা, এই জায়গাটাতে আমাদের খুব একটা কিছু লাগবে না বাট পিরিয়ডিসিটিটা নিয়ে একটু কথাটা বলবো। পিরিয়ডিসিটি হচ্ছে বেসিক্যালি দেখো তোমার যখন আমি একটা পিরিয়ডিক টেবিলের কথা যদি বলছি, পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা এলিমেন্ট আছে, গ্রুপ ওয়াইজ বলো বা পিরিয়ড ওয়াইজ বলো, অনেক এলিমেন্টস আমার আছে। এবারে এলিমেন্টস গুলোর যে প্রপার্টি গুলো একটা সার্টেন টাইমের পর, একটা সার্টেন টাইম মানে একটা সার্টেন নাম্বার অফ তোমার হচ্ছে এলিমেন্টস এর পর কি হয়, তোমার হচ্ছে রিপিট হয়, প্রপার্টিজ গুলো রিপিট হয়, যেটাকে বলি আমরা পিরিয়ডিসিটি। দ্যাটস ওয়াই প্রপার্টি গুলোকে বলি পিরিয়ডিক প্রপার্টি, বাট নট অল properties are periodic in nature. Okay, or not all properties are periodic in nature. Okay, acha sir, all actinides are radioactive and transuranic. Now, yes, all actinides are radioactive. Few them are made artificially, few them are naturally we got. But trans okay, but transuranic is that after uranium, the post uranium. That's why I said here the post uranium যেগুলো এই যে বলেছে এই যে দেখা গেল many actinides made only in nanogram, even less by the nuclearity. The chemistry is not fully studied. The elements after uranium মানে post uranium elements, basically post uranium elements, they are basically called here the or হচ্ছে transuranic elements. ওকে, সো পিরিয়ডিক প্রপার্টিজ এর মধ্যে আমরা যে প্রপার্টিজ গুলো আছে, প্রপার্টি তাহলে বললাম পিরিয়ডিক প্রপার্টি কি, যেটা হচ্ছে প্রপার্টিটা একটা সার্টেন ইন্টারভ্যালের পর আমার রিপিট হয়। ওকে, আর তাহলে ফান্ডামেন্টাল কি কি আছে, ফান্ডামেন্টালি আমার যে পিরিয়ডিক প্রপার্টিজ গুলো আছে তার মধ্যে কি কি পড়ে আমি একটা ছোট্ট লিস্ট করে দিচ্ছি। মনে রাখবে আমাদের যে পিরিয়ডিক প্রপার্টিজ গুলো পড়ে যদি কথা বলি, এটা হচ্ছে মেন জায়গা যেখানে হচ্ছে আমাদের ডিসকাশনসটা মানে কোয়েশ্চেনে একদম পুরো পোটেনশিয়াল জায়গা। পিরিয়ডিক প্রপার্টিজ কি কি আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ হয়। ফার্স্ট পিরিয়ডিক প্রপার্টি যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যাকে বলি আমরা অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ। আচ্ছা, তোমাদের ভালো লাগছে এই যে ডিসকাশনস গুলো হচ্ছে এনসিইআরটির প্রত্যেক কটা পয়েন্ট এই যে আমরা ডিসকাস করছি, আজকে আমি করছি, ওয়েডনেসডে কৌশিক স্যার করবেন, ফ্রাইডে দেবজ্যোতি স্যার আবার করাবেন অ্যানিমাল টিস্যু তোমাদের। তো তোমাদের ভালো লাগছে কি? কমেন্ট করো তো সবাই একটু। আচ্ছা, অ্যাটমিক সাইজ। তারপরে আমরা কথা বলবো হচ্ছে তোমার আয়োনাইজেশন। আয়োনাইজেশন এনার্জি মানে ইলেকট্রনটাকে আমি ছুঁড়ে বার করে দিলাম। ঠিক আছে, ইলেকট্রনটাকে আমি ছুঁড়ে বার করে দিলাম আউটার শেল থেকে। আবার ছুঁড়ে বার করে হবে না, ওটাকে নিতেও তো হবে।
তাহলে আমি বলবো যে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। তো মনে রাখবে এই দুটো কাদের হয়? এই দুটো কিন্তু হয় হচ্ছে মনে রাখবে তোমার হচ্ছে আইসোলেটেড অ্যাটমস এর। সবসময় মনে রাখবে আইসোলেটেড অ্যাটমস এর। আর আরেকটা ছোট্ট জিনিস তোমাদের শিখিয়ে রাখি যেটা খুব স্টুডেন্টসরা তোমরা ভুল করো। দ্যাট ইস বেসিক্যালি এই যে দুজন আছে, এই দুটো কোয়ান্টিটি কিন্তু আমরা সবসময় ক্যালকুলেট করি বাই এক্সপেরিমেন্ট অনলি। আমরা দুম করে কোনো একটা কিছুর আয়নাইজেশন এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি আমরা কিন্তু বলতে পারি না এরকম ভাবে, রাইট? আমরা এগুলো কিন্তু ক্যালকুলেট করি বাই ইউজিং দ্য এক্সপেরিমেন্টস। ওকে, ক্লিয়ার? চলো, আর লাস্ট যে জায়গাটা আমাদের পড়বো, লাস্ট আমাদের পিরিয়ডিক প্রপার্টিটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি আজকে আমরা চেষ্টা করব যতটা করার, বিকজ আজকে লেকচারটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ 1, আর নেক্সট ডে আমরা চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করব। আজকে যতটা পারবো আমাদের দেখি, বিকজ এই যে পিরিয়ডিক প্রপার্টি গুলো প্রত্যেকটা পিরিয়ডিক প্রপার্টি বেশ অনেকটা বড় বড়, আমরা বাকিটা তোমার হচ্ছে করে কমপ্লিট করবো জিনিস। ওকে, সো যতটা হয় দেখি আজকে। নেক্সট আমরা ফার্স্ট পিরিয়ডিক প্রপার্টি চলো দেখি, দ্যাট ইজ দ্য অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসে তোমাদের মাথায় রাখতে হবে হচ্ছে দুটো জিনিস। প্রথম হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যাটমের মিনিমাম সাইজ রেঞ্জ কত। সাইজ রেঞ্জ মনে রাখবে ন্যানোমিটার থেকে পিকোমিটার অবধি তোমার হচ্ছে এর রেঞ্জ থাকে সবসময় একটা সাইজ। তারপরে হচ্ছে আমার নিউক্লিয়াসের সাইজ ফেমটোতে চলে যায়, তারপরে অ্যাটোতে চলে যায় ইলেকট্রনিক সাইজ, রাইট? সো এই ধীরে 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 সরি ধীরে 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 তোমার হচ্ছে কি আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো আমাদের অত দরকার নেই, আমরা বাবা ন্যানোমিটারে খুশি, ঠিক আছে? তো তার উপর বেস করে আমরা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এই যে ওয়ান প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু এস্টিমেট দ্য সাইজ অফ অ্যান অ্যাটম অফ আ নন মেটালিক এলিমেন্টস ইজ টু মেজার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাটমস when they are bounded together by a single bond in a covalent molecule। এবং সেই যে বন্ডটা যেটা পাই, যে রেডিয়াসটা পাই, তাকে বলি আমরা কোভ্যালেন্ট রেডিয়াস। জিনিসটা কি একটু বোঝাই তোমাদেরকে, তারপরে আমি এনসিইআরটিটা করাচ্ছি এখানে। মনে রাখবে একটা জিনিস, যে কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে, সেটা হচ্ছে এরকম, মানে দুটো অ্যাটম পরস্পরকে কি ইন্টারসেক্ট করে। এবং কি এটা কি ইন্টারসেক্ট, এটা স্যার এটা কিছুই না, এটা হচ্ছে যে অরবিটাল দুটো আছে ওদের, যে সুন্দর দেখতে যে অরবিটালস গুলো আছে টুই টুই টুই, এই অরবিটালস গুলোর মধ্যে একটা ওভারল্যাপ, পাতি অরবিটাল ওভারল্যাপ। মেটালিক রেডিয়াস কি আছে, দুটো এলিমেন্ট পরস্পরকে আমরা টাচ করে আছে, দুটো এলিমেন্ট পরস্পরকে জাস্ট টাচ করে আছে। ওকে, এই জায়গাটা। ওকে, আচ্ছা, okay, আচ্ছা, ওকে। তো কি বলেছে এখানটা দেখি, লাইনটা একটু ভালো করে দেখি। আচ্ছা, তারপরে কি বলেছে যে we define the term metallic radius for metals which is taken as the half of the internuclear distance separating the metal cores in the metallic crystal। মানে এই দুটো যখন আমার হচ্ছে মেটাল যখন টাচ করেছে, এই দুটোর মধ্যে আমার ইন্টারনিউক্লিয়ার যে ডিসটেন্সটা, যেটা হচ্ছে আমার ডি, যেটা যদি ধরি তাহলে আমার আর এম ইজ বেসিক্যালি নাথিং বাই 2। ওকে, আচ্ছা, ফর দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু মানে adjacent copper atoms in the solid is 2 and hence the metallic radius will be 120। আমাকে ভাগ করতে হবে ওটা, আমাকে এটা ভাগ করতে হবে, রাইট? ওকে, আচ্ছা, পরের নম্বর কি বলছে দেখি। আচ্ছা, কোয়েশ্চেনটা, আচ্ছা ওই কোয়েশ্চেনটা যেটা যে এই মুহূর্তে আমার হাতের কাছে নেই কোয়েশ্চেনটা, তুই একটা কাজ কর, তুই অ্যাপে যা, অ্যাপে গিয়ে আমাদের দেখবি হচ্ছে এআইটিএস কন্টেন্টের মধ্যে দেখবি এআইটিএস এক্সাম আছে। ওখানে দেখবি তোদের যে ক্লাস 11 এর যে সেটটা হয়েছিল, যেটা পসিবলি সেট এক্স আমার যতদূর মনে পড়ছে, সেট এক্স এর ভিডিও সলিউশনস এবং ওখানে ডিটেইলস সলিউশন দেওয়া আছে। তো ওটা চেক কর গিয়ে, ওখানে তুই পুরো ডিটেইলস পেয়ে যাবি। ওকে, আচ্ছা, we use the term atomic, এই দেখ এইবারে এই যে দুটো যে জিনিস কথা বললাম না, কোভ্যালেন্ট রেডিয়াস বা মেটালিক রেডিয়াস, এইগুলোকে আমরা একসাথে বলি অ্যাটমিক রেডিয়াস। তাহলে যদি নন মেটালের জন্য ডিফাইন করি আমরা কি বলবো, স্যার আমরা সিম্পলি কোভ্যালেন্ট রেডিয়াস বলবো। আর যদি আমরা মেটালস এর জন্য ব্যবহার করি আমরা সিম্পলি এখানে অ্যাটম তোমার বলবো, কি বলে তোমার হচ্ছে মেটালিক রেডিয়াস বলবো। তো देयर इज লাইক নো ডিফারেন্স, মানে অ্যাটমস কোনো ডিফারেন্স। ওকে, আর এটা কি করে মেজার করা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। measured by X-ray and other spectroscopic method। আমি এখানে লিখেই দিচ্ছি, এটা এমসিকিউ, অসাধারণ একটা এমসিকিউ এখান থেকে দেয়। ওকে, ট্রেন্ডস অবভিয়াসলি অ্যাভেলেবল। এখানে হচ্ছে এখানে কিছু জিনিস তোমাকে জানতে হবে। প্রথম যে জিনিসটা হচ্ছে যখন এটা সাইজ বাড়ে বা সরি এটা সাইজ কমে, লেফট টু রাইট আমরা যখন যাই পিরিয়ডিক টেবিলে, আমি জাস্ট ট্রেন্ডটা দেখাই তোমাদের এখানে। তখন আমরা যাই, আমরা খুব ভালো করে দেখি 152, 111, 88, 74, মানে আমার ট্রেন্ডটা কি করছে, ডিক্রিজ করছে। আমার ট্রেন্ডটা ডিক্রিজ করছে, খুব সিম্পল ব্যাপার। তার কারণটা কি, ভাই আমি যদি লেফট টু রাইটে যাই আমার নিউক্লিয়াস আর ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ে,
ইলেকট্রনের নাম্বারটা বাড়ে, নিউক্লিয়ার চার্জ বাড়ে, নিউক্লিয়ার চার্জ ইলেকট্রন নাম্বারটা বাড়ে, অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ে, অ্যাট্রাকটিভ ফোর্স যদি বাড়ে সাইজটা কমতে থাকবে। যদি আমার ক্যাটায়নস হয়, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, সাইজটা কমছে। অ্যানায়ন হয়, ইলেকট্রনটা অ্যাড হবে, ইলেকট্রন রিপালশন হবে, সাইজটা বেড়ে যাবে। খুব সিম্পল ব্যাপার, কোনো কমপ্লিকেশন একদম কোনো জায়গায় নিয়ে যাওয়া। মাথায় শুধু এখানে একটা জিনিস রাখতে হবে যে for all alkali metals of the halogen as we described with the groups, the principal quantum number n increases and the valence of the electron are further from the nucleus. This happens because the inner energy levels are filled with the electrons which serve the shield to the outer electrons from the pull of the nucleus. এবং এই যে ঘটনাটা যেটা ঘটলো যেখানে হচ্ছে তোমার যে শিল্ড করে রাখছে যে বাইরে যে ইলেকট্রনটা বা আমরা এরকম জিনিসটাকেও ভাবতে পারি যে তোমার হচ্ছে ধরো এমন নিউক্লিয়াস আছে, এখানে একটা শেল আছে, এখানে একটা শেল আছে, আর এই একটু বাইরে একটা শেল আছে। তাহলে এই যে জিনিসটা, এই যে ইলেকট্রনটা একে ফুললি একে এক্সপেরিয়েন্স করতে পারছে? অ্যাবসলিউটলি পারছে না, অ্যাবসলিউটলি পারছে না। যদি না পারে ফুললি এক্সপেরিয়েন্স করতে, তাহলে এফেক্টিভলি পাচ্ছে। তোমাদের একটা খুব কমন কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নিউক্লিয়ার চার্জ এন্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। মাথায় একবার বলছি আজকে ভালো করে শুনে নাও, মাথায় একদম পুরো ঠেসে নাও। ডিফারেন্স হচ্ছে নিউক্লিয়ার চার্জ ইজ বেসিক্যালি দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস হুইচ ইজ দ্য নাম্বার অফ প্রোটনস। চলো সাইড করে দিলাম। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কোনোদিনও কোনো অ্যাটমের হয় না। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ একটা ইলেকট্রনের হয়, যেটা কোন ইলেকট্রন? এনি ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল অর ইনার শেল। এবং মনে রাখবে তার নিচে একটা শেল থাকতে হবে। ধরো ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন বসে আছে, সেই ইলেকট্রনটা কি আমার পুরো নিউক্লিয়াসটাকে এক্সপেরিয়েন্স করতে পারবে? অ্যাবসলিউটলি পারবে না। তার কারণ কি? বাইরে তো ভিতর তো ঘিরে আছে। আজকে ধরো একটা ধরো কলকাতায় কোনো একটা তুমি জায়গায় কোনো একটা সেলিব্রিটি এসছে, লেটস সে সোনু নিগম অর শ্রেয়া ঘোষাল কোনো সেলিব্রিটি এসছে গান গাইছে। এবারে তার ধরো স্টেজটা হচ্ছে ঠিক মাঝখানে, যেমন ওপেন এয়ার থিয়েটার গুলো হয় না, মাঝখানে স্টেজটা হয়, চারিদিকে দর্শকরা থাকে। এবারে ধরো ভুলবশত দুর্ভাগ্যবশত ওপেন এয়ার থিয়েটারটা যে ফ্ল্যাট, এরকম না, ভি মতো না, ফ্ল্যাট। এবারে তুমি বসে আছো হচ্ছে একদম পিছন দিকে, একদম পিছন দিকে লাস্ট রোতে আছো, কম টাকার টিকিট কেটেছো, ঠিক আছে? ওকে, এবার তুমি কি দেখতে হবে? তুমি হয়তো খুব জোর করে দেখে উকি-ঝুঁকি হয়তো সোনু নিগমের চুল দেখতে পেলে বা সোনু নিগমের মুখ দেখতে পেলে বা হাত দেখতে পেলে, তখন হাত তুললে ওইটুকু দেখতে পেলে। বাট তুমি প্রপার সোনু নিগমকে দেখতে পেলে? তার মানে কি তুমি কিন্তু প্রপারলি এক্সপেরিয়েন্স করছো না যে সেন্টারে আছে। কিন্তু যে একদম সোনু নিগমের সামনে আছে, যে ধরো ৳2,00,000 টিকিট দিয়ে গেছে, সে তো পুরো প্রপারলি ফিল করতে পারছে যে সোনু নিগম গান গাইছে, ফিল করতে পারছে জিনিসটা। এখানে যে জিনিসটা তাই। ইলেকট্রনটাকে ফিল করতে হবে। ভ্যালেন্স শেলে থেকে তুমি লাস্টে যখন থাকছো, তুমি যে সেন্টারে যে আছে নিউক্লিয়াস তাকে কতটা ফিল করতে পারছো। দ্যাট ইস কল্ড দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ উইথ রেসপেক্ট টু ইউ। উইথ রেসপেক্ট টু ইউ। ওই জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কোনোদিনও কোনো অ্যাটমের হয় না, ওটা একটা ইলেকট্রনের হয়। নিউক্লিয়ার চার্জ একটা পুরো অ্যাটমের। এটা হচ্ছে দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস, দ্যাট ইস নাম্বার। ক্লিয়ার সবাই? নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর যেন ভুল না হয় জিনিসটা। ওকে, সো এই যে জায়গাটা যদি দেখি এবারে নাও দ্য অ্যাটমিক রেডিয়াই, এই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। সব দ্য নোবেল গ্যাস আর নট কনসিডার্ড, একদম আমরা ধরবই না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এরা মানে বিং দ্য মোনো অ্যাটমিক, এবং এর মধ্যে কি থাকে, নন বন্ডেড রেডিয়াস থাকে বা কোভ্যালেন্ট রেডিয়াস আমরা বলতে পারি থাকে, এবং এরা মোনো অ্যাটমিক। এদের আবার রেডিয়াসের তোমার হচ্ছে নিজের অ্যাটমিক মানে যদি কোভ্যালেন্টও ধরি তাহলে কোভ্যালেন্টের গল্পটা কোথায় আসছে এটা? ওকে, বাট দেয়ার আমরা কি করি, দ্য ভ্যান ডার ওয়ালস রেডিয়া অফ দ্য আদার এলিমেন্ট, এই জায়গাটা বলি। এবারে কোয়েশ্চেন এসছে এখানে একটা, নেশন ফার্স্ট। আচ্ছা, নেশনের ফার্স্ট, আচ্ছা প্রথম কি নেশনের তুমি? নেশন ফার্স্ট, আচ্ছা। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা আমি হালকা করে বলে দিচ্ছি। ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা হচ্ছে ধরো দুটো কোভ্যালেন্ট মলিকিউল আছে, দুটো কোভ্যালেন্ট মলিকিউল আছে, ওকে, দুটো কোভ্যালেন্ট মলিকিউল আছে। এই যে দুটো কোভ্যালেন্ট মলিকিউলের যদি দেখি, এইটা হচ্ছে আমার কি কোভ্যালেন্ট ডায়ামিটার, এটাও আমার হচ্ছে কোভ্যালেন্ট ডায়ামিটার। এই যে দুটো কোভ্যালেন্ট ডায়ামিটার আমি দেখছি, এদের মধ্যে যে ডিসটেন্সটা যেটা, এই ডিসটেন্সটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস, ডি ভ্যান ডার ওয়ালস। এই যে ডিসটেন্স এইটাকে, এবং এটা কাদের মধ্যে থাকে? ভ্যান ডার ওয়ালস ডিসটেন্স কি কিন্তু কোনো অ্যাটমের হয় না। ভ্যান ডার ওয়ালস ডিসটেন্স মানে মলিকিউলের হয়। ঠিক আছে? দুটো মলিকিউলের যে অ্যাপ্রোচ হয় সেটা হয় ভ্যান ডার ওয়ালস। ঠিক আছে? এই ভুলটা করবে না। ওকে, সো ট্রেন্ড যদি দেখি একদম খুব সিম্পল ব্যাপার, একদম পুরো একদম পুরো একদম মানে কি বলবো, মানে একদম পাতি কনসেপ্ট এই জায়গাটাতে, এমন কিছু ডিফিকাল্ট নেই এখানে। শুধু মনে রাখবে কি, লেফট টু রাইট আমার সাইজ হচ্ছে ডিক্রিজ করে, এতে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই। অ্যান্ড ডেফিনিটলি আমরা যদি পিরিয়ড ওয়াইজ যাই, তাহলে আমার হচ্ছে গ্রুপ ওয়াইজ যাই, আমার হচ্ছে সাইজটা
ইনক্রিজ করবে। ঠিক আছে, এখানে কিছু ডেটা আছে, ডেটাটা তোমাদের মনে রাখার দরকার নেই, বাট তোমরা ট্রেন্ড মনে রাখবে। কি মনে রাখবে? তোমরা মনে রাখবে কি বেটা? ট্রেন্ড মনে রাখবে তোমরা। ট্রেন্ড মনে রাখবে, ডেটা মনে রাখার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আয়নিক রেডিয়াসটা আমি হালকা করে বলে দিই। আয়নিক রেডিয়াস হচ্ছে আমরা কি ইলেকট্রন রিমুভাল ফ্রম দ্য অ্যাটম, যদি তাহলে ক্যাটায়ন হবে, আর যদি হয় তাহলে সেটা অ্যানায়ন তৈরি হবে। এন্ড ইটস ভেরি অবভিয়াস দ্যাট যদি আমি খুব ভালো করে ভাবি যে আমার এখানে নিউক্লিয়াস আছে আর আমার এখানে তোমার ধরো দুটো ইলেকট্রন আছে, এখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বার করে দিই, আমার নিউক্লিয়াসটা কি করবে? এই যে একটা ইলেকট্রন যে পড়ে আছে তাকে কি করবে? আরো আঁকড়ে ধরবে। তাহলে আমার কি হবে বেটা? ফোর্সটা বেড়ে যাবে, আর ফোর্স যদি বেড়ে যায় রেডিয়াসটা কমে যাবে। সিমিলারলি যদি আমি আরেকটা ইলেকট্রন অ্যাড করে দিই, তাহলে আমরা এখানে হচ্ছে প্লাস চার্জ, এখানে আমার কি হলো? এখানে কটা ইলেকট্রন হলো? 3টে ইলেকট্রন হলো। এখানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন ফোর্স তো বাড়লো, অ্যাবসলিউটলি ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট এই যে দুজন আছে, এই দুজনের মধ্যে কি আমার রিপালশনটাও তো বেড়ে গেল, এন্ড ডিউ টু দিস তোমার হচ্ছে কি হলো? ফোর্সটা কমে গেল, রেডিয়াসটা বেড়ে গেল। খুব সিম্পল কনসেপ্ট, দ্যাটস ওয়াই অলওয়েজ রিমেম্বার দ্য রেডিয়াস অফ দ্য anions are always larger than the radius of the anions. Sorry, radius of the anions are always larger than the radius of the cations. Okay? আচ্ছা, সো এখানে একই কথাটাই লিখেছি এখানে যে তোমার cation has smaller radius than its parent atom because it has a fewer electrons while its nuclear charge remains the same. The size of the anions will be larger than that of the parent atom because the addition of the one electron or more electron would result in the increase of the repulsion among the electrons, যেটা আমি বললাম এখানে, and decrease in the effective nuclear charge. For example, যেটা fluoride ion সেটা হচ্ছে 136 picometer, whereas the fluorine হচ্ছে তোমার 64. ওকে, ফ্লুরিন হচ্ছে আমার 64। সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়াম হচ্ছে 186 পিকোমিটার অরিজিনালি, বাট সোডিয়াম ক্যাটায়ন হচ্ছে 95। ওকে, আর যে সমস্ত অ্যাটমস গুলো তোমার মনে রাখবে, যে সমস্ত অ্যাটমস গুলো মনে রাখবে যেটা যেটা হচ্ছে তোমার বলে হচ্ছে যে সমস্ত অ্যাটমস গুলো হচ্ছে তোমার যাদের মধ্যে ইলেকট্রন নাম্বারটা সেম থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। তোমাদের আইসো ইলেকট্রনিক স্পিসিসের না ডেফিনেশন দেবে না, তোমাদের হচ্ছে মনে রাখবে যেটা তোমাদের যেটা দেবে আইসো ইলেকট্রনিক স্পিসিস থেকে, তোমাদের কিছু স্পিসিসের লিস্ট দিয়ে দেবে, এবং এই যে স্পিসিসের লিস্টটা যেটা, এই স্পিসিসের লিস্টটা তোমার হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে দেবে যে কোনগুলো আমার কতগুলো মানে আইসো ইলেকট্রন। তো এখানে আমার আইডেন্টিফিকেশন আমি হচ্ছে বড় বড় করে লিখবো আইডেন্টি। ওকে, আচ্ছা, সো আর কি বলেছে? গ্রেটার দ্য পজিটিভ চার্জ will have the smaller the radius because the greater the attractive force in the electrons on the new nucleus, anion will have greater negative charge and will have a larger radius. Is the net repulsion of the electrons will outweigh the nuclear charge and ion will expand the size. তো খুবই সিম্পল কনসেপ্ট, এবং এখান থেকে কিছু ফান্ডা যেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম, জাস্ট ফোকাস অন দোজ পার্টস। ওকে, সো আজকে আমরা এই অবধি থাকছে, এই অবধি জিনিসটাকে স্টপ করছি। নেক্সট ডে আমরা বাকি যে 3টে পিরিয়ডিক প্রপার্টি রইলো, দ্যাট ইজ আয়নাইজেশন, এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি, এর পুরো বাকিটা আমরা এনসিইআরটি সার্জারিটা আমরা করব। ওকে, আচ্ছা, কি বলেছে এখানে কোয়েশ্চেনস আছে স্যার? ওপরে একটা ডাউট কোয়েশ্চেন আছে পেন্ডিং। কি ডাউট কোয়েশ্চেন আছে স্যার? ওপরে একটা কোয়েশ্চেন পাঠিয়েছিলাম, কে পড় নেবো? কি কোয়েশ্চেন ছিল? একটু একটা আচ্ছা, হ্যাঁ, তাহলে আর অল ট্রান্স ইউরেনিক এলিমেন্টস আর অ্যাক্টিনয়েডস এন্ড রেডিও অ্যাক্টিভ? হ্যাঁ, ডেফিনেটলি। দেখ ব্যাপারটা কি বলতো, আহ তোর আমি একটু এই জায়গাটা হালকা বলি, এই জায়গাটা এটা তোমাদের ফিজিক্সে তোমাদের আগে ছিল, রেডিও অ্যাক্টিভিটিটা নিট বলে না 11-12 কারিকুলাম থেকে বাদই দিয়ে দিই। তো রেডিও অ্যাক্টিভিটির আমরা কেমিস্ট্রিতে যেটা করি, কেমিক্যাল কাইনেটিক্স যখন ফার্স্ট অর্ডারের অঙ্কগুলো করি, সেখানে আমরা ছোট্টখাটো রেডিও অ্যাক্টিভিটির কিছু প্রবলেমস আমরা করি, তাও ভেরি নেগলিজেবল ওখানে। এবার দেখো, আর যেইতে কিছু কিছু আসে, নিটেও আসে না বললেই চলে, বাট এই কাইনেটিক্সে কিছু কিছু আসে প্রবলেম ওখানে। দেখো ব্যাপারটা হচ্ছে যত আমার এলিমেন্ট, দেখো তো সিম্পলি একটা জিনিস মাথা ঠান্ডা করে বানাবো, সবাই কি বলছে ঠান্ডা মাথায় ভাবো। আজকে আমি যদি একটা এলিমেন্টের কথা বলি, যে এলিমেন্টটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 118, 118 মানে হচ্ছে, হ্যাঁ, 118 মানে হচ্ছে তার মধ্যে 118 খানা ইলেকট্রন আছে, 118 খানা প্রোটন আছে নিউক্লিয়াসে, আর গড নোজ হাউ মেনি নিউট্রন, বিকজ মাস নাম্বার ডেফিনেটলি ডাবল হয় না তারপরে কিছুক্ষণ টাইমের পর।
তো গড নোজ হাউ মেনি নিউট্রন। তো এই সিস্টেমে তুই ভাব একবার নিউক্লিয়াসটা কতটা হেভি হবে এবং যত আমার অ্যাটমিক নাম্বার বাড়তে থাকবে ইলেকট্রন নিউট্রালিটি মেনটেন করতে গেলে প্রোটনও ঢুকবে। তার মানে আমার কি হবে নিউক্লিয়াসটা আরো হেভি হতে থাকবে এবং হেভি হওয়ার জন্য একটা n/p রেশিও যেটা হয় 1.5 যেটা ওটার ওপরে যখন ক্রস করে যায় দ্যাট বিকামস রেডিও অ্যাক্টিভ and very obvious that it will be a radioactive element. It will be radio, it has to be radioactive element. কিন্তু এবার ট্রান্স ইউরেনিক এখানে একটা কোয়েশ্চেন দাঁড়িয়ে গেল যেটা কি তোমার যেটা দাঁড়িয়ে গেল যেটা সেটা হচ্ছে তোমার কি will be F block elements. Uranium কিন্তু F block elements. Sorry. That is actinoids. Sorry. That is actinoids. So will it be F block elements? The answer is no, not. Because যখন আমার 5F শেষ হচ্ছে পরে 5F শেষ হচ্ছে আমার অন্য একটা অরবিটাল চলে আসবে ওখানে না right? So yes, those may not be, but post uranium elements মানে 99% they has to be radioactive. Okay, they has to be. Okay, so I think we can stop here. Okay, there is since there is no further questions. Okay, and তোমরা ভালো কেমন লাগলো জানাও কমেন্টে জানাও ভিডিও নিচে কমেন্ট করো and stay tuned because আমরা next week এই পার্টটা নিয়ে আবার আসবো এই আমরা আয়নিক and এনথালপি যেটা আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ 2 সেটা নিয়ে আমরা স্টার্ট করব নেক্সট পার্ট এবং ওইদিন ফিনিশ করে দেবো চ্যাপ্টারটা ওকে টিল দেন বাই এভরিওয়ান টেক কেয়ার গুড নাইট প্রচুর এমসিকিউস করো আর যারা আইটিএস দেবে সবাই আইটিএস দাও আমাদের 17th of November আইটিএস আইটিএস এর জন্য রেজিস্টার করে নাও ওয়েবসাইটে আমাদের লিংক আছে যারা নন রেজিস্টার্ড নন প্রেপমেড স্টুডেন্টস আছে তারা ভায়া ওয়েবসাইটে টিকিট সেকশনস আছে ওখানে আমাদের আইটিএস 2 যেটা হচ্ছে 17th of November তার জন্য রেজিস্টার করো আর যারা প্রেপমেড স্টুডেন্ট তারা তো জানো কিভাবে করতে হবে সো ভালো করে প্রিপেয়ার করো সিলেবাস আছে ওখানে ভালো করে পড়াশোনা করো এমসিকিউস প্র্যাকটিস করো টিল দেন বাই এভরিওয়ান টেক কেয়ার এন্ড স্টে সেফ